কি আছে আমি কি দিয়ে পুজিব মাগো কি আছে মহারানী বিনি। হ্যাঁ গো, এসেছো তুমি? জানো গো, এই গভীর নিশীতে আজ যে দেখো না যে চম্পকবাসে নিশ্চুপ নিস্তব্ধ একে কি ছখানা পুত্রবধূ আজ নিজ নিজ কক্ষে শয়নে গেছে। হ্যাঁ, তাই আমি চুপি চুপি তোমার কক্ষে এসেছি। কেন জানো? কেন গো? আজ নিশি অবসরণ ঘটলে ওই পূব আকাশে রবি ঠাকুর উদয় হলে আমি নির্মাণ করেছি একে 14খানা ডিঙ্গা। 14খানা ডিঙ্গা? আমি যে এই চম্পকবাসীর সকল প্রজার মঙ্গল হেতু আমি তো জাতিতে বণিক, তাই তো আজ তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবো আমি বাণিজ্য করার। তো কি বললে তুমি? কেন তুই চলে যাবে বাণিজ্য করতে? দেখো, কিন্তু বলতে পারো হ্যাঁ, এই চম্পলা রাজপ্রাসাদ সকলে পোছাগর যাদের অন্ন পাই না তাদের মুখে তুমি অন্ন তুলে দাও। তুমি চলে গেলে কে দেবে বলতে পারো? বিনে বলতে পারো? কেন কেন চারকো রয়েছ তুমি, থাকবে মন্ত্রী কাকামণি, থাকবে তোমার সঙ্গে নারা। যখন যখন তোমার প্রয়োজনীয় যা প্রয়োজন মনে করবে তুমি ওই কাকামণি মন্ত্রীমশাইকে বলবে। জানো গো, আজ সকলের কল্যাণের জন্য আজ এই চম্পক রাজবাড়িকে আমাকে পরিত্যাগ করতে হবে। আজ তুমি না বললে যার যার ঘরে অন্ন নেই
তুমি ফিরে? অন্ন দাও। ফের আমি তোমায় বাধা দেব না। জাতিতে হচ্ছে আমরা বণিক, সত্য। আমাদের যে কর্ম হচ্ছে বাণিজ্য যাবার তোমাদের, হ্যাঁ কিন্তু আর আমি বাধা দেব না। কিন্তু বেনে বলো। একটি কথা বলবো। একটি নয়, শত শত কথা বলো তুমি। চাটকো, বলো বেনে বলো। আজ কেন এসেছি তুমি এই কথাটা জিজ্ঞেস করলে না? কেন? আমি তো তোমার কক্ষে আসি না, তবে কেন এসেছি আজ জানো? কেন গো? আজ আমি আমার যে বলতে আজ বলতে বড় লজ্জা হয় গো, কিন্তু আমি যে বলবো তোমায়। কি বলবে তুমি আমায়? চারক মহারানী, আমার আমার মধুরের জ্বালা না সইতে পেরে আজ ছুটে এসেছি তোমার কক্ষে। বেনে শুধুমাত্র আমি তোমার কাছে ভিক্ষে চাই, জানো? কি ভিক্ষে জানো কি দেবে তো? ভিক্ষে নেবে তুমি আমার কাছ থেকে? শুধুমাত্র তোমার কাছে চাই আমি রতি দান। ছি 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 বেনে ছি। এক এক করে আমি ছয় ছয়টি সন্তানের জননী, এই কথা বলতে তোমার একটিবার বক্ষখানা কেঁপে উঠলো না? হ্যাঁ গো, আজ তুমি আমার সহধর্মিনী। আজ যদি তোমার কাছে সত্য প্রকাশ না করি, আমি কার কাছে বলবো বলো না? তুমি বলতে পারবে? ফেরে হ্যাঁ আমার ছাড়া তোমার কেউ নেই, আর তোমার ছাড়া যে আমার কেউ নেই। সত্য। তুমি যখন বলছো হ্যাঁ তাহলে এসো, আমি তোমার শেষ ইচ্ছাটুকু পূর্ণ করবো। বেশ, তবে নই চলো না, ওই তোমার পালঙ্কের উপর নই চলো, আমার আমার ইচ্ছে পূর্ণ করো তুমি। এসো বেনে এসো, বেশ। আমি যে তোমায় নিয়ে যাবো, এসো। চলো চলো। তবে যাক, আজ আমি একে একে চত্বরখানা ডিঙ্গা নির্মাণ করেছি। আজ এই চম্পক পরিত্যাগ করে ছুটে যাবো বিভিন্ন রাজ্যে বাণিজ্য করার ধরে। অগো মহারানী, বেনে চলো না ওই গুঞ্জরিয়ার ঘাটে বরণডালা হস্ত করি, একে একে চত্বরখানা ডিঙ্গাকে তুমি বরণ করবে। বেশ তাই হবে। বেশ চলো। তুমি চলো এই গঞ্জুরের ঘাটে, আবার পশ্চাতে তুমি থাকবে। কোথায় দাসী? যাই রানীমা। এসো মা। ও মাঝিগণ, এসো। প্রণাম আজ তোমরা রানীমা। সজাগ হও, দাসী প্রণাম রাজামশাই। বরণডালা নিয়ে আশীষ এসো মা। প্রদান করি। মরণডালা। হ্যাঁ, বেশ সে কি মাতাই। হোক? ওই গঞ্জুরিয়ার ঘাট থেকে আমি সবাইকে নিয়ে যাব। এক এক করে আমি 14টি চুমন করে তোমার বাবু যাবে বাণিজ্য করতে। তাই আরে আই গো নারী সবে মিলে গঞ্জুরিয়াতে, গঞ্জুরিয়াতে আই গো নারী সবে মিলে গঞ্জুরিয়াতে, গঞ্জুরিয়াতে। আর হস্তি করে নিলাম ডালা, ছুটে যাব গঞ্জুরিয়ায়। তাই মা। আর হস্তি নিলাম বরণ ডালা, নইয়ে যাব গঞ্জুরিয়ায়। আই গো নারী সবে মিলে গঞ্জুরিয়াতে, গঞ্জুরিয়াতে। আমার শঙ্খে ধ্বনি ধ্বনি দিচ্ছে সারি সারি গে। মাঝিগণ, আজ আনন্দ তাই না? অনেক আনন্দ দিচ্ছে সারি সারি গো। আই গো নারী সবে মিলে গঞ্জুরিয়াতে, গঞ্জুরিয়াতে। দাসী মা, সবাইকে বলছি গো, এই গঞ্জুরের ঘাটে এসে
এক এক করে 14 তরি চুমন করে যাবে। সবাই এসো, ডিঙা চুমন করবে বাবা। মাঝি সবাইকে ডেকেছি আমি। আমার এই চম্পলার যত পোচাগণ রয়েছে দাস দাসী আমি সকলকে নিয়ে যাবো গুঞ্জুরিয়ায়। গুঞ্জুরিয়ায় গিয়ে আমি ডিঙা চুমন করবো। নিন রানীমা। অগো মহারানী, দেখো না, একে একে সারিবদ্ধভাবে 14খানা ডিঙ্গা, 72,000 মাঝি মাল্লা। তুমি একে একে সকল ডিঙ্গাকে চুমন করো, কেমন? বাড়ির সবাই এসো গো। ও ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো, ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। ও রানীমা, আস্তে আস্তে আস্তে। কিছু বলবে বাবা? রানীমা, এটা রাজপ্রাসাদ মা। হ্যাঁ, আপনার মানে আমার রাজাবাবু রাজপ্রাসাদে ধনের অভাব নেই, ধনী তো আপনি। কিন্তু ডিঙ্গা যে চুমাচ্ছে মা ওই 5 টাকা দিয়ে। শোনো বাবা, আপনার রাজপ্রাসাদে ধনের অভাব হলো মা? ধনী তো অভাব নেই। তাহলে আরে 5 টাকার 1 টাকা দিয়ে ডিঙ্গা পূজা তো হয় না মা। শুধু কাগজের গুলা দাও, কাগজের গুলা। কাগজের চাইছো তুমি? হ্যাঁ, কাগজেরও দেবে। কাগজ বালা গালা দাও। এই যে দিল কাগজ। এটা ঠিক আছে, এটা মোটামুটি চলবে মা। হ্যাঁ, বলো। আরে প্রথমে চুমাবো ডিঙা নামে মধু, তারপরে চুমাবো ডিঙা নামে দুর্গাধর, ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। অন্য ধরে সংকেত দিচ্ছে সারি সারি, আনন্দ হলো দেখো চম্পলা নগরে, ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। ওরে তারপরে চুমাবো ডিঙ্গা নামে ঘড়ি হার, ওরে সেই ডিঙ্গাতে চেপে যাবে আমার সদাগর। চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। ওরে তারপরে চুমাবো ডিঙ্গা আগল আর পাগল, ওরে সেই ডিঙ্গাতে বোঝায় আছে ভেড়ায় আর ছাগল। দাঁড়াও, আস্তে। মা, ভেড়া কি করবে বাবা তুমি? কেন রাজাবাবু বাণিজ্যে যাচ্ছে না ব্যবসা করতে? ব্যবসা করতে যাবে? সকল রকম দ্রব্য আছে হীরা আমাদের। মুক্তা মানিক কাঞ্চন সকল কিছু আবার ফিরিয়ে নিয়ে আসবে। তাই হ্যাঁ, ওরে তারপরে চুমাবো ডিঙ্গা আগল আর পাগল, ওরে সেই ডিঙ্গাতে চেপে যাবে আমার সদাগর। ডিঙ্গা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। আমি জগত জীবন গঙ্গায় বন্দে বিশ্ব ঘুরি, প্রেমানন্দে মাস করে বলুন ঘড়ি ঘড়ি, ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। পেনে হ্যাঁ গো, এক এক করে আমি 14খানা চড়ি চুমন করেছি। বেশ,
তবে আর কেন বিলম্ব, তোমরা দাসদাসী সঙ্গ করে তুমি ফিরে যাও ওই চম্পকনগরের রাজবাটিকায়। বেশ। আর মোরা সকলে জয় জয় মা ভবানীর জয় ধ্বনি দিয়ে আমরা হ্যালো হ্যালো এই চম্পকনগর পরিত্যাগ করব। হ্যালো। একে একে চন্দ্রখানা ডিঙ্গা পাইয়া যাব মোরা। বেশ বেনে তাই হবে। বেশ, এসো তুমি। হ্যালো। এসো। বেনে এ কি মহারানী, আজ তুমি কেন পেছনে হতে ডাক দিলে বলো? পেছু হতে রাখ দিলাম বলে তুমি আমায় ক্ষমা করে দিও। কেন বেনে, বলো? একটি নিশিতে তুমি আমার কক্ষে ছিলে। তোমারই যদি আমার এই গর্ভজাতের কোনো যদি সন্তান সম্পত্তি আসে, বাণিজ্য করে এসে তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে তোমার হস্তের কিছু একটি আমাকে পরিচয়পত্র দিয়ে যাও। ও, আজ তুমি নারী ধর্ম রক্ষা করেছ, ছিলে তুমি একে একে ষষ্ঠ দিনের ঋতুমতী, তাই তুমি আমায় রতি দান করেছ। হ্যাঁ। যদি তোমার গর্ভে আসে সন্তান সন্ততি, সেই সন্তান সন্ততি আমায় হবে, তাই না? সত্যই। বেশ, আমার হস্তের আঙ্গুরি তোমায় দিলাম, দিলাম একখানা পত্র। যদি তোমার গর্ভে আছে সন্তান, নাম রাখবে তার লক্ষণ। আর যদি তোমার গর্ভে আছে সন্ততি, সেই সন্ততি হবে আমার, তার নাম রাখবে বক্ষরে। তোমারই মানিক অঙ্গরি আর পত্র আমি অতি যত্ন করে রাখবো। বেশ, আসি আসি মহারানী। বিদায় আসি। বিনে। বিদায়। বিদায়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। জয় জয় পিতা ভোলামহেশ্বরের জয়। জয়। মাঝি, বলুন বাবু। চলো না, আর বিলম্ব নয়, আমরা অবিলম্বে ছুটে যাব ওই ভিন্ন রাজ্যে বাণিজ্য করার উদ্দেশ্য। তাই হবে বাবু। এসো। আসেন নৌকায়। এসো। ও মাঝি ভাই, শক্ত করে নৌকার হালে ধরে রাখবে কেমন? চলো, চলেন বাবু। চলো, এগিয়ে চলো। বেশ। ও মাঝি রে, যাইও না ফেলে তুমি মোরে, মাঝি, মাঝি, হারাইলো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি, মন মাঝির তো খেয়াতে দিলির পানি তুলে যাবি রে ভেসে, কে জানে কোন কোলে। ও মাঝিগণ, এসো, আমরা চলে যাব ভিন্ন রাজ্যে। এসো। জয় মা ভবানীর জয়। জয় পিতা ভোলামহেশ্বরের। মাঝি, আজ তোমার এই মধুকণ্ঠে সারি গান গাইতে গাইতে মরা চলে যাবো ভিন্ন দেশে, তাই না? হ্যাঁ বাবু। বেশ, চলো। হারাইলো তো সুখের সাথী, ঘনিয়ে
যাবি রে ভেসে কে জানে কোন করে যাবি রে ভেসে কে জানে কোন করে চলো বাজি চলো। ওই দেখো আজ সকল বাজিগণ এই তোমায় সবার পেছনে সারিবদ্ধভাবে ছুটে আসছে। চলো বাজি এগিয়ে চলো। এদিকে চন্দ্রহাটা ডিঙ্গায় রয়েছে বাহাত্তর হাজার বাজি পাল্লা। সকলের মঙ্গল করো মাগো, সকলের কল্যাণ করো। আসে যদি তুফানি হ্যাঁ তবু দিতে হবে পারি সত্যি বাজি আজ আমরা এই গ্রামে দিয়েছি বাড়ি। আসে যদি তুফানি তবু দিতে হবে পারি মনে মাঝি রে তো খেয়াতে দিনারে পালে তুলে যাবি রে ভেসে চলো বাজি যাবি রে ভেসে हैया 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 জয় মা ভবানী। এক এক করে আজ আমি সপ্তমাসে গর্ভবতী। না জানি স্বামী দেবতা থাকলে কত না আনন্দিত হতো। আবার পাশে যে কেউ নেই, আমি আমার মনের কথা যে খুলে বলবো আমার কাছে তো কেউ নেই। শুধু রয়েছে দাস দাসী, মন্ত্রী কাকু আর ন্যাড়া ছাড়া যে আমার কাছে আর কেউ নেই। মনের কথা আমায় যে খুলে বলতেই হবে, আমি কাকে বলি? সদাগর তো ভুলে গিয়েছে। সনেকা রইল তোমার দাস দাসী। যদি তোমার কিছু অসুবিধে হয় তাহলে দাস দাসী ছাড়া তুমি কাউকে বলতে পারবে না। আমি দাসীকে দেখে আমার মনের কথা খুলে বলবো। কোথায় দাসী? রানীমা এসো মা। থাক মা, শুধু বারবার করে প্রণাম করলে হবে না। থাক আমি প্রণাম করিনি তো থাক মা। মা রানীমা একটা কথা দাসী? বলবো। আমি তোমাদেরকে কিছু বলবো বলে তোমাদেরকে আজ আমি ডেকেছি। কেন গো মা? দাসী, তোমার বাবু বাণিজ্যে যাবার পর থেকে আমায় যে ভালো লাগে না, মনটা যেন কেমন বিচলিত হয়ে যায়। ও আমাদের মুখে গল্প শোনার জন্য ডেকেছো তা? দাসী, গল্প শোনার জন্য নয় মা। আচ্ছা বলো তো, আগে থেকে আমাকে দেখতে কেমন লাগছে? আগের থেকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ, হাটে তোদের মুখে এবার কুলুপ ঢুকে গেছে। কেন তুই বল কেমন লাগছে? ও রানীমা, জন্ডিস টন্ডিস হয়েছে নাকি? জন্ডিসের মালা আনবো? চন্ডিস হয়নি কিন্তু মা। তোমার সারা অঙ্গ যেন হলুদ বর্ণ হতে লেগেছে,
পেটটা কেমন বলুন। উপরে ছুঁচা নিচে ছুঁচা মাঝখানে কিরকম মোটা দাসী বেশি সেই খাবার কথাটা নয় মা। খেয়েছো? যেই খাবার আমি খাই সেই খাবার আমি তোমাদেরকেও খাওয়াই দাসী। তবে ফুল্লা টুল্লা ব্যারাম ধরেছে নাকি? না মা, আমি যে সন্তানের মা হতে চলেছি। শয়তানের মা? সেটা আবার কি জিনিস? শয়তান? শয়তান নয় মা, আমি মা হতে চলেছি আবার নতুন করে। কে ফেরেন পুরাতন মা থাকে? দাসী পুরাতন মা নতুন মা কিছু বুঝতে পারছি না। তার মানে রাজপ্রাসাদে তোমার নতুন ভাই আর নানু বোন আবার আসছে। ই মা, দেখি মা একটু মুখটা দেখি, হা করো তো। চি চি চি, মনে দাসী? হয় না মুখে একটাও দাঁত আছে। এগুলো বুড়ি বয়সে কি আমাকে বলছো মা? এ রাত পাশাতে কেউ শুনে নিবে, চুপো চুপো বাবারে, তখন কত চি চি করবে। না মা, কাজ যদি থাকে তাহলে ফল কিন্তু নিশ্চয়ই ধরবে। ও তুমি গাছ আর ফল, মানে ফল দিতেই থাকবা সারা জীবন? দাসী ওই কথা নয় মা, একটি যদি গাছ থাকে গাছটা কি ফল হবে না বলো তো? নিশ্চয়ই হবে, ফল দিতে থাকো মা। কালটার দিব নতুন করে, দাসী ফল না হলে তো গেলে কালটার দিব, তো এমনিতেই ফল হয়ে যাবে তখন কত। তার মানে আমি সপ্তম মাসে গর্ভবতী। বাহ, এই তো কি চম্পলা কথা? নগরকে জানি আমি স্বাদ ভক্ষণ করতে যাই। ও মা, আগে বলছিল বলে শয়তান টয়তান এগুলা বললো বুঝলাম, ফের আবার রানীমা সাপ খাইবে, গোহামা খাইবে না, 10 লাখ খাইবে, ঘোড়া খাবে, ঘোড়া। দাসী আমি সাপের কথা বলিনি, তবে স্বাদ। শাক। মানে সপ্তম মাসে যেই নারী গর্ভবতী মানে পোয়াতি হয় তাদেরকে স্বাদ খাওয়াতে হয়। ও! আমার মনের বাসনা জেগেছে, তাই আমি স্বাদ ভক্ষণ করব। সাত সাত সাত, আমি সাপ শুনছি তো কি করব? তো কি কি খাবে মা? আমি একটি একটি করে বলবো, তোমরা কর্ণপাত করে শ্রবণ করবে। বেশ। সপ্তম মাসে গর্ভবতী সাধু খাওয়ার দাসী হয় মতি, সিংহ সাধে করো আয়োজন। চাল ভাজা তরি ভাজা তাতে দিও দাসী আবার রানীমা। ভাজা। চাল ভাজা? আস্তে আপনি একটু চাল দাঁড়াও মা। ভাজা খাবেন? আপনার দাঁতই তো নাই, আপনি কি দিয়ে খাবেন? দাসী এ হচ্ছে স্বাদ। কি হলো? মনের আশাকে যে আমায় পূর্ণ করতেই হবে। কিন্তু চাল ভাজা খাইয়েন, ওই আদা খাইয়েন না। কেন আদা খেলে পাদা হবে রানীমা। দাসী? এই, সেই কি কথা হলো? নয়। এটা কোন ঢেকিমি তোমার ফেন আমার দাসি গেলে ঘুরছো? কি হলো হ্যাঁ? রে, কি হলো? কথা বলার কোনো লাইন ঢং নাই। রানী মাকে ফেন পাদার কথা বলছিস? রানীমা যে বললো আদা খাবে, তাই জন্য বললাম। লজ্জা শরম তোর কিচ্ছু নাই, তুই দাসী তার সঙ্গে মিক্স করে খেতে ভালো লাগে। ও রানীমা, হ্যাঁ, মোটর গাড়ি খাইয়েন না। আবার এই মোটর গাড়ি? হ্যাঁ, মোটর গাড়ি? আমি মোটর গাড়ি কথা কখন বললাম মা? বললে যে এখনই মোটর নয়, ওই যে জমিতে ছোট ছোট সাদা ছোলা হয়, আমি সেই মোটরের কথা ও, বলেছি। বুঝতে পারছিস না টে? সত্যি মাট্টার টে মাট্টার, কাতে মাট্টার হইতে জমিতে মাট্টার খাবে দেবে না মানে। মাত্র সত্যি। আর কি খাবে মা? আর কি খাবো জানো? বলো। আনো দাসী খইরা রোসা তাতে দিও মতি দোরপা সিংহ সাধে খাবার হইবা সোনা। আরে আনো দাসী আমি আরো টক তাতে দিও জল পাইর টক সিংহ সাধে খাবার হইবা সোনা।
হলো দাসী? কি খাবে বললে? ওই যে সুন্দর রম্ভা, রম্ভা? সুন্দর আম, সুন্দর কাঁঠাল। রম্ভাটা মানে কি জিনিস গো? রম্ভা বুঝতে পারলে না? না। কলা। ও মা, কলা? হ্যাঁ কলাটা কত মোটা, কত বড় খাবেন? দাসী, তুমি কি কলা দেখোনি মা? না, একটা ছোট ছোট হয়। ওই একটা যে দেখো সম্মুখে দেখা যায়। কাঁচা না পাকা? পাকা। গাছে না পরাটা? আরে গাছ থেকে যেটা পেরে নিয়ে আসবি ওটা। ও তাই। আর আচ্ছা মা, আর কি খাবে জানো? আনো দাসী ভ্যাগের বই, তাকে দিও বই, কিসের দই, সেও ছাগে, আবার বই বাসনা। দাসী, মা একটি একটি করে বললে সারা নিশি পার হয়ে যাবে। ভাবি, আচ্ছা মা, এত কিছু খাবো 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 করছো, হ্যাঁ, খেলে কি হয় আর না খেলে কি হয়? মা ও খেলে কি হয় না খেলে কি হয় জানো? হ্যাঁ, বলো। যে পুয়াতি সাধু খায়, সে বলে লারো না যায়, পুয়াতি না খায়, লারো যে বয়ে যায়। বুঝতে পারলে? যে পুয়াতি স্বাদ খায়, ছেলে হলে মুখে লার নাই যায়, আর যে পুয়াতি খায় না, ছেলে মেয়ে হলে দেখবে মুখ দিয়ে লার বয়ে যায়। রানী মা, আমার কেমন সন্দেহ লাগছে হাঁটে, এই জন্য তোর যখন তখন লার চুয়াই। হ্যাঁ কেন? না এই ছুরি লার চুয়াই এখনই। হ্যাঁ ছি 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 ছি, বললো। ছি, ছি, না আমার শোনো মা, ওর মা হয়তো কিছু খেতে চেয়েছিল, ওর মায়ের যখন ওই গর্ভে ছিল কিছু খেতে চেয়েছিল, দেয়নি বলে। দাসী, নতুন একটি বস্ত্র নিয়ে আসবে মা। ও বস্ত্র খাবেন? সেটা বস্ত্র কি? খাওয়া যায় না, বস্ত্র মানে বুঝতে পারলেন একটি কাপড়, মানে ও, নতুন কাপড় পরে বসতে হয়। ও মা তবে- কাপড়া নিবেন? কাপড়া নিবি? আমি কোথায়কার দাসীগুলো সব জোগাড় করেছি মা। সব মূর্খ দাসী। কাপড়া হ্যাঁ তো রানীমা, একটু অপেক্ষা করো। বেশ, তোমরা তাড়াতাড়ি পয়সা করে। পয়সাটা কোথায় পাবো? ওই তোমার মন্ত্রী বাবু। কয় মুত্রি বাবু, রানীমা কোন কাপড় মুত্রি নিবেন? বাবু কোথায়? মুত্রি বাবু কোথায় মুতছেন? আই মুত্রি বাবু না তো মন্ত্রী বাবু। ও মন্ত্রী, মন্ত্রী ওইটাই তো চুল হয়ে গেছে, তো আমি কি করবো? ওই চুল না রে, না, ভুল। ও ওইটাই তোরা বুঝতে পারিস না। কই গো, হ্যালো, বাজার করতে যাব, পয়সা দিবা না? তো কখন? মাকে কাঁচা মুখা দিয়া দেয়া দিব, ওরকম বললে হবে? আগে দাও, মালদা যাবো, যেতে লাগবে 501 টাকা, বাজার করবো 501 টাকা, আসবে? আবার আসবো 501 টাকা, 1501 টাকা। আই 1500 টাকা, 1503 টাকা। ওইটাই 1503 টাকা, 2 টাকা ছাড় ভুল দিলাম। বলবে বলবে আবার ওইটাই। টাকা দাও। এই ছুড়া নকরি, তুই কখনই আসবি? নকরি গেলে রে তুই কখনই আসবি? তাপ 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 কি করছিস তুই? বাট বাবা কি হলো? তুই কোনটি ছিলিস? আমাদের থেকে বেশি পারবে গেলা কি হাত দেখি বাড়তে ছিল বাড়িতে ছিলিস? আর কি হলো? তো বলছিলাম ক্যাট এই, কি রানীমা জানিস রাজবাড়িতে মহা তাণ্ডব ঘটে গেছে। মাকে কি হচ্ছে রে? হ্যাঁ। কি হচ্ছে রানীমা? রানীমান, আরে কি হচ্ছে? আরে রানীমা রে, রানীমা কি হচ্ছে বল? আমাদের রানীমা, তোদের রানীমা, আমার রানীমা। চপ 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 একটা আধা দে তো দাদা, মেয়ের কপাল ফেলে দি। সবার রানীমা তো বল না কি হলো তো? তো ওইটাই তো, তুই ভালো করে শুন না। কাপড় উঠাতে কেন মারবি নাকি? ওইটা না রে, কি? বলছিলাম রানীমা, হ্যাঁ রানীমা, হ্যাঁ রানীমা। রানীমা, রানীমা, রানীমা হেইয়া হেইয়া। চপ চপ রানীমা হাইয়া হ্যাঁ, হাইয়া হ্যাঁ। মানে 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 বুঝতে পারছিস না? কি তো এটা এই, ছুরি গেলা, হেইয়া। তোর পয়সা থাকবি রে, কি করবো? আর ভালো করে বুঝাতে পারছিস না মাগি? ওই রানীমা মা হবে,
কেন রানীমা কি মা ছিল না আজকে মা হবে? তুই মূর্খ আছিস, তোকে বুঝাতে পারবো না বাবা রে। এই, কি রানীমার পেটে শয়তান সন্তান এসেছে। হ্যাঁ মানে মানে রানীমার পেটে বাচ্চা এসেছে রে আচ্ছা হতচ্ছাড়া। মাগে রানীমার পেটে বাচ্চা কিসের বাচ্চা? তো কুত্তার বাচ্চা না বিল্লির বাচ্চা? কুত্তার বাচ্চা না বিল্লির বাচ্চা? হতচ্ছাড়া, মানুষের পেটে কুকুরের বাচ্চা আসে? তো কিসের বাচ্চা তো? রানীমা নতুন করে মা হবে জানিস? ও রানীমা মা হতে চলেছে? হ্যাঁ, মা হতে চলেছে। বাহ, তো তাহলে কি করতে হবে? কি করতে কেন হবে? স্বাদের আয়োজন করতে হবে? বাজার যাবি না? কালকে তো শাক লিয়ে আসলাম। সাত না কি সাদের বাজার। হ্যাঁ স্বাদ? কিসের বাজার? এ রাখ, এদিকে আসো। কিসের বাজার? সাদের। সাদা এই সাদা না, দেখলি তো? কি বল? আমাকে নিরস্ত করছো তোমরা। শাক সাদ সাদ স্বাদ স্বাদ ও মিষ্টি মিষ্টান্ন। হ্যাঁ, মিষ্টি মিষ্টান্ন। আর কি কি আর কি কি টক টক? হ্যাঁ, টক টক সব কিছু। ও তার মানে রানীমা মা হতে চলেছে, গর্ভবতী। মা হতে চলে- তো বাবা হতে চলবে? তাহলে টক টক আনতে হবে। আমরা টক আমের টক নাকি? আর ইমলি এই কি তেঁতুলের টক আমারও খেতে বল করছে। হুম হ্যাঁ, আরে তোরা কে মন করে খাই কে খাটাই, আচ্ছা আরে ঘিসে চুয়া তালার বা, আরে ঘিসে লাগল বুখার বা, ও জন জনুয়া ও खिलौना ले हो राजा नया समाचार बा, ओ खिलौना ले हो राजा আমি नया समाचार बा। अरे रानी के मन करे खाई के खटाई, एही से जुआ तलहार बा, अरे एही से लागत बुखार बा, जुआ खिलौना ले ले आइगा हो राजा नया समाचार बा, जुआ ले ले आइगा हो राजा नया समाचार बा। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাত কিনবো, টাকা দাও না গো। কা বড়া জ্বালা হাই, হ্যাঁ, কাকি বড়া জ্বালা, পয়সা দেবে না তো কিতনে কিনবে সাতটা? 20 টাকা নিবি? 20 টাকা में कि इंद्र मोड़ा 20 किला बनानी माथे, फिर 40 टाका, 40 साल लग जाते, 60 टाका में तिबड़ी छोड़ दिलिए। अरे कहानी हम तो डॉक्टर साहिब के कोना कौना बात बा, अरे हमरा के कोला हे से पैसा बात बात हाथ बा। अरे कहानी हम तो डॉक्टर साहिब के कोना कौना बात बा, अरे कहला हमका सुना से पाई हाथी लगा दे हाथ बा, अरे नया महीना में जब कट जाते मिलल फल बनियार बा, अरे मिलल फल बनियार बा। सुन जुनवा खिलौना ले ले आइहा हो राजा नया समाचार बा, खिलौना ले ले आइहा हो राजा नया समाचार बा। এই,
চাষি সব সার এটা দোকানে কিনে রে, এটা দোকানে কিনে রে, সারগুলা কিনে রে। কাকু কি বিক্রি করছেন? দাদু কি বিক্রি করছেন? তো না না দাদা না 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 রে পুপু, ছোট্ট ছেলে আছে জাঁক মেরে নিল। ভাই কি বলছি ভাই? কেঁচু আমি চুয়ালি না। আর কে চলিও কি করবি? আঙ্কাল কোথায় যাবেন? আয় আঙ্কেল আঙ্কেল মামা কি বেচছেন? শাড়ি আছে, এটা হচ্ছে দাদু। বেংলা আছে, তা সব আছে। আয় দাদু বলছিলাম ছত্রে মে গিড়িয়ে যাবি। এই! কি তো কি কি নিব ওগুলো বল একটু। শাড়ি একটা বেনারসি শাড়ি প্যাক করে দেন তো। দাদা এক প্যাকেট লাড্ডু প্যাক, কি একটা প্যাকেটের লাড্ডু প্যাক করে দিবেন। হাসি কেন নেবে, লাগবে যে ওগুলা। হ্যাঁ দেন, মালপোয়া প্যাক করে দেন তো। আছে দেন। রানীমা সাথে রাইতে গেছে গো। আছে রানীমা। ও মা এটা আসো, নিয়ে আসো। চাষি চুরি করা অভ্যেসটা ছেড়ে দিও মা, কিছু কিন্তু চুরি করতে চাইবে না। এই রাজপ্রাসাদে যা খেতে চাইবে আমাকে বলবে, নতুন নতুন জিনিস আমি তোমাকে চুরি এনে দেবো। করতে পারি। রানীমা যার যার স্বভাব। এই বাপ রে বললা বালি রে। বাপরে বলবো না মনে হয়, তুই চুরি করবি তো। আসো সবাই মিলে সাথ খাওয়াও। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা সাদ খাবে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী সাদ খাবে। ওরে রানী মায়ের চিনি এলো, এলো সাগো আইলো। ওরে রানী মায়ের মাসি এলো, এলো সাগো আইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী সাথে থাকবে। ওরে চাল ভাজা মটরা ভাজা, আমি রানী সনে কা। ওরে চাল ভাজা মটরা ভাজা, আমি রানী সনে কা। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী সাথে থাকবে। আস্তে বলছিলাম কি মা, সাত যে খাওয়াচ্ছ কিনা এটা বিধির গান মা, পয়সা দিতে হয়, দিলে তো। ছোড়া তুই পয়সা বলছিস তো 1 টাকা ধরিয়ে দিবে কালকার মতো। না মা না, অন্যায় করিয়েন না মা, একটু হ্যাঁ এক ঝেনকারিকে দে 2 টাকা 4 টাকা নেই দিয়ান। কমসে কম 20 টাকাও তো দিবে। দাও মা দাও। ওইটাই টেন। ওরে রানী মায়ের বৌদি এলো, সেই সাধু খাওয়াইলো। ওরে রানী মায়ের বৌদি এলো, সেই সাধু খাওয়াইলো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী সাথে খাবে।
ওরে কালিয়া চকের দুধের ছানা হবে রানী সনেকা তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী সাদে ও চাল ভাজামো চাল ভাজা হবে রানী সনেকা ও চাল ভাজামো চাল ভাজা হবে রানী সনেকা তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী সাদে খাবে ওরে ডাল ভাজাবো ডাল ভাজা এলো রানী সনেকা ওরে চাল ভাজাবো ডাল ভাজা এলো রানী সনেকা তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী সনেকা ওরে কালিয়া চকের মিহিদানা রানীমা খেয়ে নিয়েছে মা ওই দিক থেকে আসবে না তোমরা পালিয়ে যাচ্ছে তোমরা রানী মাকে 20 খিলাব আই দিস না রে 7 খিলাবো না তোমরা এসো उसने नहीं खिला तो क्यों টাকা পয়সা লাগবে না এসো তো তুই বলতে চাইছিস পয়সা দিবার ভয় আসছিল না মাগে মাগে यहाँ ना আসো লাগবে না আসো बाप रे उसानी लज्जा करा আচ্ছা বলছি রানী মা আপনার তো সাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মা কি মা গে কাঁদছিস কেন কাঁদতে হয় না বাবা। কাঁদবো না তো কেন? আমার বউকে বললাম যে রানী মাকে সাত খিলে আসো তো আসলো না তোমার বউ আসলো না? না তো সে ভাবছি যে আমি খিলিয়ে দিব নকরি তুমি খাইয়ে দাও। খাইয়ে দিব আই নকরি কি তোর বিয়ে হয়ে গেল বিয়ে হ্যাঁ তোর মতো মেয়ে আছে রে ফেলছি আমার মতো তাহলে হ্যাঁ। রানী মা ভাবছি কি ওকে বিয়ে করবা তাই জন্য যে মা আইডিলে কি আছে মা গে আই ফেলছিস কেন এত গোটা গোটা খেতে পারবেন না হা করবো? হা না করি। বাটি সহ যদি আমাকে খাওয়া তাহলে আমি খেতে পারবো? বাটি হাতে করে ভেঙে ভেঙে দাও বাবা। ভেঙে ভেঙে দাঁড়াও কুইচে দিচ্ছি মা কুইচে মা রানী মা না করি। গোটা হচ্ছে না যে গোটটা হচ্ছে না বলো যে। এদের বাড়িতে এরা ঘোষ আছে এদের বাড়িতে ঘি পাওয়া যাবে আছে ঘি আছে গো ঘি ঘি নাই নাই তো নাই মা বলছে ঘি নাই আমি নিজে ঘি দিয়ে দেবো তোমার কাছে ঘি রয়েছে? না তো আমি প্রত্যেকদিন ঘি নিয়ে আসছি তাহলে দিয়ে দাও। হা হা ওই নকরি তুই কি করলি রে
তোর হবে তোরও পেটে বাচ্চা হবে তোর পেটে বাচ্চা হবে তোর তোরও পেটে হয়ে যাবে রানীমার খাওয়ার খেলে তো। নকরি তোমার কিছু হবে না, তুমি খেয়ে নাও। ওরা বলছে আমার বাচ্চা হবে। আইনো করি হবে হবে না মা, হবে তো মা করে দিবে। এসো। তাই তো সপ্তম মাসে যে আমি 7 ভক্ষণ করেছি, এক এক করে 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে। না জানি ঠাকুর আমার এই চম্পলা রাজপ্রাসাদে কখন আলোকিত হয়ে উঠবে। এ কি আজ আমার গর্ভকে একটা যন্ত্রণা করতে লাগলো। দাসী দাসী, আজ আমার গর্ভ ছেড়ে যন্ত্রণা করছে মা। দাসী মাগু কাঁদছো কেন মাগু? দাসী মাগু আমার রানী মারে কি হলো মাগু? দাসী হে মাগু গো, ধরো 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 দাসী, আরে ও দাসী মা ধরো না আমারে, গরিবের যন্ত্রণা দাসী সহে না পরাণে। গরিবের যন্ত্রণা দাসী সহে না এবারে বুঝি মারা যাবো দাসী, ধরো না আমারে। তোমরা মায়ের ব্যবস্থা মাগে রানীমা, রানীমা কত মোটা হয়েছে মা, এক্ষুনি আমাকে চাল কুমড়া করে গড়িয়ে দিত মা। হাটে হাত সাথিস কেন তে রানীমার যা ওজন, ওজন তার মধ্যে ফের আবার গর্ভবতী আছে, আরো বেশি ওজন হয়ে গেছে, মোটকি হয়ে গেছে, আমি ধরতে পারছি। আই গর্তবতী না তো কি বলছে ওটাকে? গর্ভবতী ওইটাই
বুঝতে পারিস না কোথায় নকরি নকরে কি হলো রে আরে আয়না রে তাড়াতাড়ি রে কি হলো রে এই, ব্যাপার খারাপ হয়ে গেছে যে ব্যাপার খারাপ মানে রানীমার ব্যথা উঠে গেছে তাড়াতাড়ি ব্যথা তাড়াতাড়ি মায়ের বাড়ি যা ও রানীমা প্রসব পেত না হ্যাঁ তোরা দেরি করিস না তোরা রানীমাকে ভিতরে নিয়ে যাবে নিয়ে আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি মা হাই ভগবান যা চমনিয়া দুলারি হাই ভগবান যা চমনিয়া দুলারি কি বাজাচ্ছিস এগুলো তেরি মেরি পেট দুঃখা তো আমার ঠিক আছে হ্যাঁ আমি তো বলছি তুমি শুনতে পাচ্ছিস না কি বলবো দিদি দুঃখে বাত দুলা আমার ছেড়ে গেল শিলিগুড়ি ঢাক বাজাবেলা কাল লেখিন গেলা হ্যাঁ কাহে গেল ই के चमड़ा के पाठा के বুঝলি তো হ্যাঁ কটে গেল তোর বাপে কে চামড়া ছিলি হল পিট के তবে ব্যবসা হলো ডাউন মান মান তোর বাপ যে ই হাও রে ডাক্তার জিদ্দা সিদ্ধা জায়গা ফাড়া হ্যাঁ রাখতা দেখি গে আমার মার জানে काम नहीं करबे मन में कर लिए जे पों को एक दादन ललका वाह सूरजा नहीं सूरजापुर के देवाशीष ने ओकरे दादन ले लिया बुझली नहीं बेच ले लिया तो भाविए जो ओकरे दादन खटबे और देरी नहीं करबे चलिए नहीं चल कहे जाना में दे रे विधि चमरुआ के घरा कहे जाना तेरे विधि चमरुआ के घरा कर लिए दादन जब सब कुछ गोछा लिए चल जाबा কি বলবো ভাইয়া বাপ রে বাপ সালা কোনটা জেদ বাড়ি আছে ধাকড়ি ধাতড়ি মায় মাসি বলছি ধাত চামানি আর বাড়ি কোনটা গে বাপ রে হাসিলে তবে বলিয়ান मथुरापुर काकड़ी बद्दा का इधर तो काकड़ी बद्दा का रास्ता है लगा भैया धपड़ी धतड़ी माँ के घर कौन तरह है साला ई घुरावाहिन ना ई घुरावाहुन ना तो रास्ता है तो कौन टा है ये टा घर है तो लगा धपड़ी माँ खून की दिनी है रे हमरा का धापड़ी माँ मारी के तोर देव थुतनी में गिरी देवी भूतनी में गिदिनी कहीं के हमरा धपड़ी माँ बोलाई तेरे घरे में माँ बहिनी अरे पाठा साला भूल बोलना पाठा कहीं के ए गाय माँ
हमरा की कहेगा मागे हम की गाय मा हके रे पाठा तोर यदि भीड़ में पाती हो कि नहीं तोर कम से कम 1 किलो मांस तो खा जाती 1 किलो मांस तो खा जाते तोर এগে ধাতুড়িয়া মা আদা না ধাতুড়ি মা हम धत এ ধাতুড়ি মা ধাতুড়ি মা কে আছিস তুমি আরে আমি আমি তুমি আমি আছি আমি সে আমি कहाँ के आछिस নকরি নকরি हमरा भी नौकरी खोजा हम कहाँ से देबो हम तो नीचे नौकरी खोजी है আরে সেপাই देबो कि नहीं बाथरूम में सफाई करता है हमारा बाथरूम हम नीचे सफाई करे पड़े আরে আরে আমি মানুষ আছি খুল তো গেট খুল मांस আমি খাবো না আজকে আরে আমি मार साले का खोपड़ी तोड़ साले का। আরে আমি মানুষ গেট খুল গেট খুল ঢুকবো की बोला था ফুড়তে খুল ঢুকবো हाँ बोले कि नहीं खोलबो ठीक है खोल दिया ले कुछ करना होता है बता क्या की तू आएगा ओके सो यहाँ पे मैं खिलाड़ी तू अनाड़ी है ना तो इसके साथ শোন কথা শোন আগে তুমি কে আছিস বলছি এটা ধাত্রী মায়ের বাড়ি কি हाँ हाँ তুমি ধাত্রী মা তোমাকে দেখে কিনা কিনা লাগা আমার বাংলা বল নে তা আপনা খুট্টা বল বাংলা নে পারে তো না আমি মিক্সার করে বলছি তোমার মতো আছি ধাতুরিয়া শোনো বলছি কি তুমি ধাত্রী মা আরে তুমি ধাত্রী মা তো তাড়াতাড়ি চলো চুপ 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 देखो कि कहाँ लगी হ্যাঁ আরে শোন শোন হাসিস কেন আরে রানীমার হবে কি হবে আর রানীমার বাচ্চা হবে দেবো কেন बुढ़िया का भी निकाह संकर को तो बुढ़िया के শালা পাগল নাই তো হট যদি গাছ বেঁচে থাকে তো গাছে ফল হয় কিনা বল ওটা তো আমি জানছি ওরকম রানীমা বেঁচে আছে ফল অবশ্যই अपने दम पे बनाए मैं किसी की मेहरबानी से नहीं শুনলি तो अपने दम में बचना तो क्या बोला कि वो दूसरा के दम में बच কিন্তু লার তো हम पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या চাপ চাপ की दे रहा চল আগে ফের কি দেবি ফুর্তি সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে हमरा मार भी तो हमरा मार भी चाहती सोर तो खतरा नहीं तारे हमें की बोलियो हम वो सब काम छोड़ दिया কেন से छोड़ दिया नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ গড়বড় আছে কেন ছেড়েছিস सुन की बोलियो হ্যাঁ आजकल की हुआ जनाई কি खेलेगा फ्री फायर हम ना तोरे फ्री फायर खेले वाला लगे रे पाठा रे गौर गिजे रे कहीं फ्री फायर करे वाला था हमरा আই এম তো অবাক হট কিসের অবাক আমি অবাক হইনি কি হলো আচ্ছা বল কেন কেন করছিস हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए आके मौके তোর কে উঠা করে গেল শোন না তো বল না তো হ্যাঁ কি বাসতে না দেখ ভাইয়া অ্যাম্বুলেন্স আবা হসপিটাল লেগে যা আচ্ছা এটা ছিড়া এটা পড়া খালি রুকতো আমি লুহু লুহু দেখেছি বাপরে আরে রানী রাজবাড়ির ব্যাপার তো দায় মার আমার ব্যবসা তো ডাউন হয়ে গেল আচ্ছা তো তুমি যাও আমি তো আর করতে পারবো না কোনো কাম আরে কেন করবে না তো রাজবাড়ির নিয়ম এটা দায়মা ছাড়া হয় না हम नहीं कर बोता कराबो कर पड़वी এরা নেমে তো গোড় ধাড়িয়ে গিয়ে দাঁতলি हम नहीं जाओ जाओ আচ্ছা তা কি লেলে সাহেব বলতো अदे उसने लार कट लिया पैसे नहीं दिल का धार उठा दे तब जाबो ওটা চানিয়া টাকা লার কাটলি वो कर दे तो बेड़ा चढ़ रहा है उधर बेड़ा चढ़ रहा है आधे गोदी में जाओ आटा हमने कट के भर कर लिया এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন
यहाँ बैठे के देख नहीं है हमारे पहले पैसा उठा বসুন টসুন पहले ওদের কাছে টাকা পাবি বসুন বাংলা শিখাচ্ছে ভাষা শিখাবেন না কটা পাবি हेलो जी जी मैं जियो ऑफिस से बात कर रही हूँ जी এই শুন না হ্যাঁ কাটা পাবো कर मेरा कम से कम 1-2 लाख भैया पैसा देने तो नहीं जाते रानी जे माँ रकम बात बोला 2 लाख रानी माँ का अरे और कितना पावे 500,000 1500 रकम में तो पावे दे रे भैया रे रानी माँ के पेट के बच्चा पेट में रह जाता फुर्ती दे दे पैसा नहीं तो माथा खराब हो जाता दादा ওই আমি কাটা কাজি আর করি না কেন উচিত মূল্য আমায় দিনা আমরে গো তোর পারে দেখবো আমি কাটা কাজি আর করি না উচিত মূল্য আমায় দিনা हे भैया तो पैसा से तोर गोर धाड़ी है भैया नहीं तो इस साला चमनिया बड़ा बदमाश है भैया बदमाश नहीं इधर फिर मन मेरा केंटर मनिया का हाई लगले से पेट फूल जातो बाप रे दे दे भाई ना तो पेट उल्टा के कियो तो तोर फुर्ती दे दे पैसा तारे ना रे तोर सनी खाली खाता में लिखी के रख लीजिए 10 टका देबो रजिस्टर कर ला है इटा अरे छिले होले टका दी होले छिले होले टका दी होले सारी दी मिले टका दी कोरी ना छतरी माँ पानी उठी गेल कि रे ये गाय तेरे ना तेरे मेरे ना हट सुन भी तेरे ना छुटा दो अभी बोल बुढ़िया टाका बेरा काटा पाबी कटा दिल कदर पैसा ना का पारे पारे ओगला पारे धाड़ बाकी में ना बाकी चढ़े तभी कुछ ना जब एगे देना मौसी हो दस रे लाऊ जो ना अच्छा से छीनी के लेके आ जाओ ऐसे देता नहीं भैया तय दे तो भैया 1 টাকা দিন হ্যাঁ हाँ 1 টাকা দে না हम टाका चिनते जानছি না খালি ওটাই পাচ্ছো मार दे धक्का गिर जावे चियार से अभी हमरा मार बिता नहीं, वो तोर तो- बाप के खाइयो नहीं दादी 50 टका दल का दादी मां बत्ते देख सोच अच्छा असली में नहीं लेवी मिठू अभी रे पावी पैसा की खाली गाल खाली और हम करते ए मिठू अभी रे पैसा पावी का टका पाई बोलतो हां जोगर मिर्जा हो दे तोरे भी लगतो वो तबक की गलाम रहा तो चुखा बाप ईशानी के मौके के लार कट ली कि बिहार के कर ले हाथ धुल तो ईशानी पैसा दे के भाई में बोलते कि हम बिहार नहीं कर लिए नहीं जा छोड़ दे ईशानी नहीं देते पैसा अरे सब नहीं दे तो ऐसे नहीं कौन तेरा कंजर हो भैया तोर कल के घर साहब नहीं कर पा रहे हम करते तो तोर घर वाली कौन है देखा तो कर किंजुस टके देखिए हम अजर सिंह जेकने कंजूस ठाक बने नहीं जाबो हाँ खाली पैसा दे उठा ले रे देवा उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को उठा ले रे देवा पैसा नहीं देता है लोग बंदे देते जो फोन पे में सब पे है सब पे अरे लाल काटी ती जब वो अभी उसको मशीन बाड़ी दे अभी लाल काटा कामियान कोली ना अमर काजल मुनो क्यों देना अभी लाल काटा काजियान कोली ना कटा दिल को रे हमार भैया दिल को 50 टका अरे हूँ आबे गेली वहाँ चद्दर और लाई देख बाबा और ओकर घर वाली दे दो 50 टका ई 50 टका वो 50 टका ठीक है एटा एटा नॉन इटा वो बोला पारे लियान का पारे अरे हुआ हो तो हुआ जो हुआ
আরে লড়কাটি দিয়ে গেলাম আমি অমুক দাদার বাড়িতে তারা উচিত মূল্য কি দেই না লড়কা টাকা করি না। ছাত্রী মা ওখানে 100 হিয়া বড়কা হিয়া 200 नहीं लेबो 100 টাকা দিন কাটে कितना दारे কান্দে হিয়া দেখি ভাই দিলে কত তোর সামনে বরাবর রাখবি কাম नहीं करबी বুঝলি দেবে চল তো টাইম হয়ে গেছে কি বলা घर जाओ तो আরেকটা भैया আরেকটা नहीं हेलो भाई डर रहा है क्या अरे मैं डरता नहीं तुम डरता है ये फोन में जा पैसे वाला सीन नहीं है रोल नंबर তুমি একটা 50 দাও না আরো এটা দিতে হবে না তো নাই লেবো এই वर्सेस कस्टमर रहेगा চামনিয়া কে জলসিন হাইটা দে দে তো এখান 50-60 টাকা দা আমার বলতো जाटा आधा ले ले गुरुदेव बोली जे নাই লেবো भाई डर रहा है क्या তাই দেবি বুড়িয়া मेरे को वर्सेस कस्टमर रहेगा तेरे बस की बात दे, नहीं दे। फोन में कस्टम नहीं खेल पाऊंगा আর ফের দে দেরি তো কি হলো দাদরি মা বল 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 গান বল अरे लड़काटी दी जाबो আমি অমুক পিসার বাড়িতে लड़काटी दी जाबो আমি দাদিয়া সাথে বাড়িতে তারা উচিত মূল্য কি দিন আমি লড়কা টাকা এ দাদরি মা আস্তে पैसा देवे के भाई में देगा मुंह झांक क्रिस का सुनने का गाना भैया अगर बोल क्रिस के सुनेगा गाना দেখা কি হলো বে মুখ গুদাম কার যাচ্ছে এগুলো বললে দাদা চলবে না খালি ঘুগনি মুড়ি খাতে পারছেন ব্র্যান্ডটা দেখলেন কোন ব্র্যান্ড আছে এটা এটাই ব্র্যান্ড দেন নাই একটু কাম আছে এ তো গজব है रे बाबा ले लो ওকড়ে বাঁচতে নেই আবার भैया কেন ক্যামেরাম্যান ফোকাস করো আরে লড়কাটি দিয়ে গেলাম আমি মামা শ্বশুরের বাড়িতে লড়কাটি গেলাম আমি দাদিয়া শ্বশুরের বাড়িতে তারা উচিত মূল্য কি দিন লড়কা টাকা দাসী দাসী ঠাকিমা এখনো আসেনি মা দাসী ও মা দাসী মা দাসী ও মা তোমরা আমার পাশে বসো মা তোমরা আমার পাশে বসো कैमरामैन फोकस करो गया कोई তাড়াতাড়ি চলুন চেংড়া কি দেখো না देखिए ইমা আমার না अत्ता छोटा बयस में চেংড়া कहला ওই আমার না लड़ा माजे जाबी एक बार लड़ा माजे जाबी तो और उठे नहीं पड़बी আমার হবে না না রানীমার तो तू रानी माने है की আমি দাসী हट दाहिने से ধাত্রী মা ए ए ये की करे ধাত্রী মা ये क्या है कान से तो से जो ना असलम बेटा চেংড়া आता है में ओ ठीक ठीक जा
মা তোমারই হবে মা। মা বুড়িয়া বয়সে ঠাটকুড়া ছুটছে না, এই বয়সে চেংড়া লেবার কি ছিল? ধাত্রী মা আর কিছু বলো না মা। মারে বা তো গুদড়ি উড়া দেবো। ধাত্রী মা 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 आस्ते आस्ते तय गिरता हली तो हम थम ले लिए। चूल नहीं है तो गमछा कहला रह दे, जटा है सेट रह दे। छुचकी चूल छुचुम चूल। हम अधिकारी है के चुम बुझले? अच्छा सुन दादी माँ तेल जो बोली कि ना कौन तेल? कड़वा तेल, केरासिन तेल। कड़वा तेल, कड़वा तेल, कड़वा तेल। तेलिया दुनिया अरे छाई 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 ये अरली का पत्ता, अरली का पत्ता। सोतो हाँ सोतो कस्ता आ गई भैया। सुतली का है? हाँ सुतली का है? तू तो बोल ली सूतो सूतो सुतो सोता सोता वो धागा मागे ये तो हमने से भी बेवहाय आदमी हो। धागा हाँ ठीक আছে बिलेट ताড়াতাড়ি বেলে দেরি করবি না। ধাত্রী মা ধরছো ধরো মা, চেংড়া দিয়েছে এই বয়সে তো মা বাপ কেন করছো? সহ্য করতে পারছি না মা। ফের এখানে ই নাই ছুটাবে চেংড়া লেবে এই শোক। धात्री माँ धात्री माँ गे ए धात्री माँ हे माँ काली के चुखाली তোরে খাবো রে পাঠা, তোরে লেবো সামনে কালী পূজা में পাঠা। তাই তো বলি বেলেট কি দুনে পলি तो हंस बिलेट हमरे कट्टी दे दिए अभी मांगे हंस वाले काली हमारे चेगड़ा बच्चा के की होती है क्या ओए चुप बेलेट लगाइए तो अच्छा अच्छा भीतर हमें মা फिर माँ बोल बना यही पैसे মা দাসী ले मेरा बात कीनी दे मेरा बात आस्ते अरे हेमा मालिनी কোথায় ছিল মা? হ্যাঁ এটা হচ্ছে আমার সর্বদাই আমার পাশে থাকে মা। এর নাম ঝিঙ্গা দাসী, এর নাম হচ্ছে ঝিঙ্গা দাসী। অনলাইন থেকে এসছো? ফ্লিপকার্টে? ঠিক আছে তো আমাকে কাতে। ধাত্রী মা হ্যাঁ আমার সন্তানকে সুন্দর করে তেল মাখিয়ে দাও। তুমি জানলে কি করে শয়তান হয়েছে? আই শয়তান না তো, শয়তান হয়েছে? আমি তো সন্তানের কথা বলেছি মা। আর মেয়ে সন্তান না ছেলে সন্তান আমার। কে জানি দেখে নি এখনো? দেখ তাড়াতাড়ি। দেখে হতো তাও দেখবি না তাহলে দেখবি না, हमरे तब देखे हो तो দেখ তাড়াতাড়ি। अरे की करबो बोल, हमार तो ऐसे नहीं है व्यवसाय। हाँ देखते हैं कि तो हम देख ही लियो कि हम नुका के छी 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 छी। देखे के लिए भैया मुँह तेल को তোমার না লড়কা হয়েছে? ছেলে হয়েছে আমার। হ্যাঁ ধাত্রী মা হ্যাঁ
আমার মনের আশা পূর্ণ হয়েছে। আশা পূর্ণ হয়েছে? তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে। সত্যি? হ্যাঁ মা। তাহলে তেল নিয়ে আসো 5-6 টিন। 5-6 টিন? টিন নবে টিন। চাষি ধাত্রীমাকে তেল দাও। তেল নিয়ে এসো। মন তো করছে তোকে চানা চুড়ি বানিয়ে মুড়ি দিয়ে খেলি। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ভাত হয়েছে? ভাত হয়ে গেছে? হয়ে গেছে? এটা দুজনকে নিয়ে যাও তো, ভাত খাবি নিয়ে আসবা। গোমা ওরে খোকন সোনা, মায়ের কোলে। রান্না করেছো? আমি হ্যাঁ, রান্না হয়ে গেছে? হয়ে গেছে? কি রান্না? ধাত্রীমা ধাত্রীমা তরকারি ভাত। তোমাকে আজ আমি বিদায় করে দেব না। খাবারও খেতে দিবা না তুমি? খাবারও খেতে দেব মা। বিদায় করবে না, খাবার তো খেতে দিবা। আজ সারা নিশি তোমাকে আমার এই সুতিকা দ্বারে সারাটা নিশি জেগে থাকতে হবে। এদেরকে তো খালি থালা ভরে ভরে দিচ্ছ, আমাকে একবারও দিলা? তোমার জন্য খাবার তৈরি করবে মা। কি খাবে? হ্যাঁ, কি খাবা? ঘুগনি মুড়ি আর কিছু না? আর নাই খাবো। ওই জন্য পতিয়ে গেছে। দাসী তোমরা যাও, নিজ নিজ কক্ষে গিয়ে প্রবেশ করো। তাই বকশিসটা দেন। দেব মা। বক্সিন দিবি? দেখ কাকু মেরে দেবো চাকু। আই আমি তোর কাকু না। আচ্ছা, এবার আমি ঘুমাই, তাই তো? বেশ, না জেগে থাকবো? সারাটা নিশি জেগে থাকবে। বেশ, তাই হবে। আমার অনুমতি ছাড়া তুমি কাউকে এই সুতিকা দ্বারে প্রবেশ করতে দেবে না। আমি বিধাতা পুরুষ, একটি সংসারে যতজন নবজাত শিশুর জন্ম হয় সকলেরই ললাট লিখন লিখি। তাই আমি চল! তারাও বা কে তুমি? আমি বিধাতা পুরুষ, ও, তুমি আমায় চেনো না। যাই না, শত শত জন্মের তপস্যাতে আজ তোমার দর্শন পেয়েছি বিধাতা পুরুষ।
তব চরণে শতকোটি প্রণাম হয়। আশীর্বাদ করি মা। তবে জানতে পারি এই সতিকা মন্দিরে কিসের কারণে? দেখো মা, এই ত্রিসংসারে যত নবজাত শিশুর জন্ম হয় সকলের ললাট লিখন অর্থাৎ ভাগ্য লিখন আমি লিখি। কিন্তু রানীমার অনুমতি ছাড়া আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না এই অসম্ভব। সতিকা মন্দিরে। ধাত্রীমা, তুমি জানো না এই মন্দিরে প্রবেশ করা আমার কর্তব্য রয়েছে, তাই কাউকে না জানিয়েই আমি প্রবেশ করি এবং সেই শিশুর ললাট লিখন লিখে আবার আমি বিদায় নিই। তবে আমি প্রবেশ করতে দেবো একটি কারণে, আমার সঙ্গে যদি সত্যি বাধ্য হও তাহলে আমি প্রবেশ করতে দেবো। সত্যবন্ধু, হ্যাঁ, কি সেই সত্য? কিন্তু আমি এই রাজ্যের দাসী, আমার রাজমাতার অনুমতি ছাড়া আমি প্রবেশ করতে দেব? এমনি এমনি তো দেবো না, তবে শর্ত করতে হবে। তোমার সঙ্গে সত্য করতে হবে। হ্যাঁ, বেশ, তোমার সৌভাগ্য দেখি তুমি দেখতে পেয়েছো যখন এই আমাকে সনয়নী, বেশ তুমি বড় ভাগ্যবান ভাগ্যবতী, তাই তোমার সঙ্গে এক আমি সত্য, সত্য দুই সত্য, দুই সত্য সত্য তিনবার, সত্য তিনবার। সত্য নঙ্গল করে নরকে হইবাস। তুমি বালার কপালে যা লেখন লিখবে আমাকে যাবার পূর্বে বলে যাবে। বেশ, তাই হবে বা। এই মুহূর্তেই আমি এই সতিকা গৃহে প্রবেশ করলাম। এ কি, এই নবজাত শিশু এত লাট লিখন লিখেছে কিন্তু এইরূপ কথাও দেখিনি। তবে তো আমি পারছি না তাকে তার ললাট লিখন সম্মুখে হতে। তবে আমি বইমুখ হয়ে লিখব, কারণ আমার লেখা কর্তব্য রয়েছে, লিখতেই হবে আমাকে, তাই আমি বইমুখ হয়ে লিখব। আরে শোলা যে হ্যাঁ কপাল তার ওরে বিধি লেখে দুরাচার ওরে বাসরে দিবে ওবে যদি নারী সতী ভাসি যাবে ছয় বাসের পথে পুনরূপী ফিরায়ে যদি থাকে সেই সতী নারীর সঙ্গে তার বিবাহ হয় তাহলে সে পুনরূপে প্রাণ ফিরে পাবে। না, আমি সম্মুখ হয়ে দেখি কি লিখেছি। এ কি না, এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কি অপরাধ, কি অপরাধ করেছে সেই শিশু সন্তান। এই ঈশ্বর, তুমি কেন কেন আমায় আমায় পাঠিয়েছিলে এই শিশু সন্তানের ললাট লিখন। বেশ, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তেই আমি আমার কর্তব্য সমাপ্ত করে দিয়েই ফিরে যাব আমি আমার দেশে। দাঁড়াও বিধাতা পুরুষ, কে? কোথায় চলেছ? ও, জানতাম মানবেরা ছল করে, আজ দেবতা হয়ে তুমি ছল করছো কেন? তোমার সঙ্গে ছলনা নয়, আমি যে ললাট লিখন সমাপ্ত করেছি আমাকে তো যেতেই হবে, তাই আমি চলি। কিন্তু তুমি যে শর্ত করেছো আমার সখী, সত্য। যাওয়ার পূর্বে তুমি আমায় বলে যাবে সমস্ত কথা। অসম্ভব। কেন কেন তুমি আজ আমায় বলে দিচ্ছ না? দেখো বা, এই শিশুর ললাটে যা লেখনে লিখেছি আমি, তা যদি তুমি জানতে পারো তুমি শুনলে সইতে পারবে না, তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না। বলি ও গো বিধাতা,
আমি সইতে পারবো না। বুঝতে পারবে না মা তুমি তবে যে বলতেই হবে বিধাতা পুরুষ। বলতেই হবে, যখনই তোমার সঙ্গে সত্য করেছি তবে বলে যাই আমি। তবে তুমি কর্ণপাত করে শোনো। বলো। তুমি যখন আমার সঙ্গে সত্য করেছ, এবার আমি যে গোপন কথা বলবো তোমায়, তুমি আমায় কথা দাও, এই কথা যেন তোমা বিহীনে অন্য কেউ না জানতে পারে। বেশ বলো। বেশ, আমার হাতে হাত দিয়ে তুমি সত্য করো যে এই কথা তোমা বিনে দ্বিতীয় অন্য কেউ জানতে পারবে না। বেশ তাই হবে, আমি কাউকে বলবো না। বেশ, তাই যদি হয় তাহলে শোনো। এই শিশু সন্তানের ললাটে লিখন লিখেছি আমি। কি লিখেছি? বিবাহ রাত্রে বাসর ঘরে তার সর্পাঘাতে হবে মৃত্যু। পুরুষ নারী মা, একে দিয়ে ছয়টি সন্তান হারিয়ে যাবার পরে এই চম্পানি অন্ধকার ছিল, তাই আলোকিত হয়েছে। এই দ্বীপকে তোমরা নিভিয়ে দিও না। আমি এই কথা আমি রানীমাকে অবশ্যই বলবো। না, রানীমাকে বলতে পারবে না, তুমি পারবে না। বললে তুমি জানো না, রানীমাকে যদি তুমি বলে দাও, তোমা বিহীনে দ্বিতীয় জনে যদি জানতে পারে, সেদিনই তুমি হয়ে যাবে, তুমি হবে